আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 15 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, এই পার্টের নাম হলো হার জিতের গল্প। স্যার, আসতে পারি? নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে। সে ক্রাঞ্চে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, এসো। দেখো বন্ধুরা, এই যে শিক্ষক, ওনার নাম হলো নোমান স্যার। আর ক্রাঞ্চে ভর, এই যে হাতের নিচে যেগুলাতে ভর করে দাঁড়িয়ে আছে, এইগুলাকে বলে ক্রাঞ্চ। তো এই ছেলেটি ক্রাঞ্চে দাঁড়িয়েছিল, ক্রাঞ্চে ভর করে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। ছেলেটা এগিয়ে এলো, বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। অর্থাৎ এই ছেলেটির নাম হলো রাশেদ। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন। দুটি প্রশ্নও করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি করবে? রাশেদ বলল, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। দেখো বন্ধুরা, বিদ্যালয়ে কি ছিল? ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তো এখন স্যার জিজ্ঞেস করলেন রাশেদকে যে তুমি কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তখন রাশেদ বলল যে সে অঙ্ক দৌড় এবং মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করবে। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন, খুব ভালো লাগলো রাশেদ। তিন দিন পরের কথা। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা। কোন খেলায় কে বিজয়ী হবে। শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই বিজয়ী হবে। দেখো বন্ধুরা, অঙ্ক দৌড়ের নিয়ম হলো, একটা অঙ্ক বোর্ডে দেয়া হবে, ওইটা করে যে আগে নিয়ে দেখাতে পারবে সেই হলো বিজয়ী। ক্রাঞ্চে ভর দিয়ে আচ্ছা দেখো, ক্রাঞ্চে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখলো 28। লিখে ক্রাঞ্চ নিয়ে দৌড় দিল। তার সামনে আরো দুইজন। দেখা বন্ধুরা, রাশেদের সামনে ছিল দুইজন, আর সে হলো তৃতীয় নম্বর জন। পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারিদিকে হইচই পড়ে গেল, রাশেদ জিতেছে। রাশেদের সামনে ছিল দুইজন, আর সে হয়েছে 3 নম্বর, অর্থাৎ সে 3 নম্বরে পাশ করেছে। এই খেলায় কি, ওই যে অঙ্ক দৌড়ে সে 3 নম্বর হয়েছে। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্রাঞ্চ দুটো রেখে দিল এক পাশে। দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিল। বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে 8 জন। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করল না, আঘাত থেকে নিজেকে রক্ষা করল। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন। বাকি রইল 3 জন, রাশেদ, রাজু আর ঝিমিত। ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে। রাশেদ চট করে সরে গেল। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল ঝিমিত আর রাশেদ। রাশেদ ভাবল ঠান্ডা মাথায় খেলতে হবে। দেখো বন্ধুরা, এই যে মোরগ লড়াই, এইটা হলো, এই যে এক হাত দিয়ে কি করতে হবে,
এক পায়ে ধরিয়ে এক পা দিয়ে চলতে হবে, আর একজন আরেকজনকে ফেলে দিবে। অপর পা নামালেই কি, অপর পা যদি মাটিতে নামাও তাহলে কি হবে, তুমি হেরে যাবা। ঝিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জুড়ে আঘাত করলো ঝিমিত। রাশেদ সরে গেল। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার। ঝিমিত আবারও আক্রমণ করলো। রাশেদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত করলো, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠল, রাশেদ, রাশেদ। বিকালে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে কিছু শব্দ শিখি, অর্থাৎ কিছু শব্দার্থ দেয়া আছে। ক্রিয়া, ক্রিয়া অর্থ হলো খেলা। চটপট, চটপট মানে হলো তাড়াতাড়ি। উৎকণ্ঠা, উৎকণ্ঠা মানে হলো উদ্বেগ। তীব্র বেগে, তীব্র বেগে মানে হলো দ্রুত গতিতে। ধীর, ধীর মানে শক্ত। আক্রমণ, আক্রমণ মানে হলো আঘাত, জয়ের জন্য এগিয়ে যাওয়া। যে কোনো একটা দিতে পারো। আঘাত শিখে নাও তোমরা। তোমাদেরকে অবশ্যই এই সব শব্দগুলোর অর্থ মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, শব্দার্থ, এগুলা তোমরা পাঠ থেকে বের করবা, কিন্তু এইখানে দেয়া আছে, তোমরা ওইখান থেকে খেয়ে নেবা। এই যে ক্রিয়া, এই যে ক্রিয়া অর্থ দেয়াই আছে খেলা, তারপরে চটপট, চটপট অর্থ তাড়াতাড়ি, এগুলা দেয়াই আছে। ওকে, তারপরে দেখো বন্ধুরা, এখানে বলছে ছবি দেখি এবং খেলার নাম বলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা কি খেলতেছে, কাবাডি খেলতেছে। এরপরে তিনে দেয়া আছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, অর্থাৎ এই বক্স হতে শব্দ নিয়ে আমাদেরকে এই খালি জায়গাগুলোতে বসাতে হবে। তো ভাইয়া অলরেডি দেখো বসাইয়ে রাখছি। এই যে মেধাবী, এই যে মেধাবী এটা এখানে বসাইছি, প্রতিযোগিতা এটা এখানে বসাইছি, তারপরে মাঠ এটা এখানে বসাইছি, হইচই, হইচই এটা এখানে বসাইছি। দেখো কতে আছে, স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। চারে দেয়া আছে দেখো বন্ধুরা, চটপট, খুব তাড়াতাড়ি কিছু করা। হুড়মুড়, হুড়মুড় মানে হলো অনেক জিনিস একত্রে পড়ে যাওয়ার শব্দ। ক্রাঞ্চ, ক্রাঞ্চ মানে হলো হাঁটার সমস্যার ব্যবহার করা যায় এমন লাঠি। ধারা বর্ণনা, ধারা বর্ণনা মানে হলো কোনো কিছুর ধারাবাহিক বিবরণ দেয়া। তারপরে মেডেল, মেডেল মানে হলো বিজয়ীদের দেয়া হয় এমন পদক। দেখো বন্ধুরা, তারপরে এইখানে 5 নম্বরে দেয়া আছে বাক্য লিখি। আমাদেরকে কিছু শব্দ দিয়ে দিছে, ওইগুলা দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে। তো দেখো ভাইয়া অলরেডি এইগুলা দিয়ে আমরা ভাইয়া বাক্য বানাইয়া রাখছি, তোমরা নিজেরা চেষ্টা করবা নিজেদের মতো করে বাক্য বানানোর। তীব্র বেগ, এই যে আমাদের বাক্যের মধ্যে তীব্র বেগ আছে। মেধাবী দিয়ে বাক্য বানাইছি, মেধাবী আমাদের বাক্যের মধ্যে আছে। সীমানা দিয়ে বানাইছি, সীমানা বাক্যের মধ্যে আছে। তো দেখো তীব্র বেগে দিয়ে বানাইছি, গাড়িটি তীব্র বেগে ছুটে গেল। দ্বিতীয়টি হলো মেধাবী দিয়ে বাক্য বানাইছি, দেখো তাজুল একটি মেধাবী ছাত্র, এখানে তোমাদের নিজের নাম দিবা। সীমানা দিয়ে বানাইছে, দেখো স্কুলের মাঠের সীমানা বড়। আঘাত দিয়ে বানাইছি, সে পায়ে আঘাত পেয়েছে। আর মেডেল দিয়ে বানাইছি, তাজুল দৌড় প্রতিযোগিতায় মেডেল পেয়েছে। তারপরে দেখো বন্ধুরা, 6 নং-এ কিছু প্রশ্ন দেয়া আছে। তো দেখি আমাদের শীটে কি এই প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। তো দেখো এটা হলো
53 পৃষ্ঠার, দেখে আমাদের শীটে কি আছে এটা। হ্যাঁ, এই যে দেখো 53 পৃষ্ঠারে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা। তো প্রথম প্রশ্ন হলো, নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? আমরা এর উত্তরে লিখব, রাশেদ চটপট স্যারের সকল প্রশ্নের উত্তর দেওয়ার কারণে স্যার বুঝলেন রাশেদ মেধাবী। দ্বিতীয় প্রশ্নটি হলো, অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? তো আমরা এর উত্তরে লিখব, অঙ্ক দৌড়ের নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। তৃতীয় প্রশ্নটি হলো, রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? তো রাশেদ অঙ্ক দৌড়ে তৃতীয় হয়েছিল। চতুর্থ প্রশ্নটি হলো, মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? তো আমরা এর উত্তরে লিখব, রাজু মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল। চতুর্থ প্রশ্নটি হলো মোরগ লড়াই। আচ্ছা, পঞ্চম প্রশ্নটি হলো, খেলা শেষে হেড স্যার কি বললেন? তো আমরা এর উত্তরে লিখব, খেলা শেষে হেড স্যার বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তারপরে দেখো বন্ধুরা, এখানে বলছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। এখানে কয়েকটা এমসিকিউ দেয়া আছে। তো প্রথমটা হলো, ক্রাঞ্চে ভর দিয়ে এগিয়ে এলো রাশেদ, এটা উত্তর হবে রাশেদ। দ্বিতীয়টা হলো, রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল। এই যে রাশেদ অঙ্ক দৌড় এবং মোরগ লড়াইয়ে নাম দিয়েছিল, তা আমরা এইটাকে সঠিক চিহ্ন দিয়েছি। এরপরেরটি হলো, মাইকে খেলার দ্বারা বর্ণনা করছেন নোমান স্যার। এই যে আমরা এখানে পাঠে দেখেছিলাম, এই যে মাইকে খেলার দ্বারা বর্ণনা করছেন নোমান স্যার, এইখানে আমরা পেয়েছিলাম এটার উত্তর। তো তারপরেটি হলো, হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন কি? তুলে দিয়েছিলেন মেডেল তুলে দিয়ে দিছিলেন। তারপরে মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 8 জন, আমরা পাঠে পেয়েছি কয়জন? 8 জন। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিছু ক্রমবাচক সংখ্যা দেয়া আছে। এই যে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি, এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের খেলার জন্য একটা খেলা দেয়া আছে, খেলার কিছু নিয়ম দেয়া আছে, একটা খেলা। ওকে, তো এটা তোমাদের কয়েকজন মিলে খেলতে হবে। খেলার নিয়ম, প্রথম জন একটি শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। অর্থাৎ তুমি বলেছো বই, তারপরে আরেকজন কি করবে, তোমার আরেক বন্ধু কিংবা তোমার বোন ধরো বলবে, তোমার বোন বলবে ওই যে রসইকার, শেষে বর্ণ কি? রসই। রসইকার দিয়ে কি? রসই দিয়ে আরেকটা শব্দ বলবে। ওকে, বই সহ ওই শব্দটাও বলবে। সে বলবে বই এবং ইট, এই যে রসই দিয়ে ইট বলছে, বই ইট দুইটাই বলবে, বুঝতে পারছো? তারপরে দেখো, তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে, অর্থাৎ এই দুটা বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। এই যে এই দুইটা বলবে, আর এই যে লাস্টের শব্দ কি? ট, ট দিয়ে আরেকটা শব্দ বলবে। সে বলবে বই, ইট, টাকা। এই যে রসই দিয়ে ইট বানাইছে, তারপরে এইটা শেষে কি আছে? ট আছে, ট দিয়ে টাকা বানাইছে। এভাবে চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। অর্থাৎ এরকম 3টা বলতে হবে, তারপরে জন 4টা বলতে হবে, প্রয়োজন 5টা বলতে হবে, এরকম বাড়তেই থাকবে। আর যে পারবে না, মাঝখান থেকে ভুলে যাবে, সে কি করবে? গেম থেকে বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী পাঠের ভিডিও ভাইয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।